গাজায় বেসামরিক নাগরিকদের উপর ক্রমেই বাড়ছে ইসরায়েলি বর্বরতা। এমনকি যুদ্ধে নিষিদ্ধ সাদা ফসফরাসের মতো বোমাও ব্যবহার করছে তেল আবিব। এতে যেমন বাড়ছে প্রাণহানি, সেই সাথে সমানতালে বাড়ছে ফিলিস্তিনের মিত্র এবং মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি তুরস্কের ক্ষোভও। সংঘাতের শুরু থেকেই ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি এবং হুমকি ধামকি দিয়ে আসছে আঙ্কারা। আর এই উত্তেজনার পারদ এখন গাজার গণ্ডি পেরিয়ে আছড়ে পড়েছে সিরিয়ার মাটিতে এবং পূর্ব ভূমধ্য সাগরের নীল জলরাশিতে। পরিস্থিতি এমন এক রূপ নিয়েছে যেখানে যে কোনো মুহূর্তে বেঁধে যেতে পারে এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধ। ইসরায়েল বরাবরই সিরিয়ার মাটিতে নিজেদের একচেটিয়া আধিপত্য বজায় রাখার চেষ্টা করে এসেছে। সম্প্রতি ইসরায়েলি ফাইটার জেটগুলো সিরিয়ার ইদলিবে অবস্থিত আবু আল দুহুর বিমান ঘাঁটিতে একাধিক ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। তেল আবিবের দাবি, সিরিয়া তাদের তথাকথিত স্থিতিবস্থা বা স্ট্যাটাস কো ভঙ্গের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। নেতানিয়াহুর অফিসের মতে এই স্থিতাবস্থাটি খুবই সাধারণ। ইসরায়েল যখন খুশি, যার উপর খুশি, সিরিয়ার মাটিতে বোমা মারতে পারবে এবং সিরিয়ার মাটিতে অন্য কোনো দেশের, বিশেষ করে তুরস্কের মতো শক্তিশালী কোনো দেশের সামরিক উপস্থিতি তারা কখনোই মেনে নেবে না। ইসরায়েলের অভিযোগ ছিল, আলেপ্পোর কাছাকাছি একটি বিমান ঘাঁটিতে সিরিয়া তুরস্কের সামরিক বাহিনীকে ঘাঁটি করার অনুমতি দিচ্ছিল, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য চরম হুমকি স্বরূপ। কিন্তু সিরিয়া ইসরায়েলের এই আগ্রাসী বিমান হামলা পরিস্থিতি শান্ত করার বদলে উল্টো আগুনে ঘি ঢেলে দিয়েছে। ইসরায়েলের এই ঔদ্ধত্যপূর্ণ হামলার পর তুরস্ক আর শুধু কূটনৈতিক বাক্যবাণের মধ্যে সীমাবদ্ধ নেই, তারা সরাসরি সামরিক ময়দানে এর চরম জবাব দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। আন্তর্জাতিক এবং আঞ্চলিক গোয়েন্দা সূত্রগুলোর মতে, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে সিরিয়ার মাটিতে প্রবেশ করতে শুরু করেছে তুরস্কের বিশাল সামরিক বহর এবং ভারী সমরাস্ত্র। আর এই পুরো অবিশ্বাস্য এবং রুদ্ধশ্বাস অস্ত্র সরবরাহের মিশনটি পরিচালিত হচ্ছে তুরস্কের দুর্ধর্ষ গোয়েন্দা MIT এর সরাসরি তত্ত্বাবধানে। MIT এর এই ছায়া অপারেশনের মাধ্যমে তুরস্ক সিরিয়ার মাটিতে এমন পরিমাণ অস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা মজুত করছে যা দেখে তেল আবিবের সামরিক সদর দপ্তরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি সামরিক বিশ্লেষকদের ধারণা, মঙ্গলবার সিরিয়ায় ইসরায়েলি বিমান বাহিনীর চালানো হামলার একটি মোক্ষম এবং সরাসরি জবাব দেওয়ার জন্যই আঙ্কারা এই ভয়াবহ প্রস্তুতি নিচ্ছে। ক্রমবর্ধমান এ উত্তেজনার ফলে সিরিয়ার সীমান্তে তুরস্ক বাড়িয়েছে তাদের সেনা সংখ্যা, জমা করেছে ভারী সমরাস্ত্র। ধারণা করা হচ্ছে, সিরিয়ার ভেতরে ইসরায়েলি বিমান বাহিনীর যে কোনো ধরনের আগ্রাসন ঠেকাতে এবং ভবিষ্যৎ সংঘাত এড়াতে ইদলিবের সামরিক ঘাঁটির ব্যাপক সম্প্রসারণ ঘটাচ্ছে তুরস্ক। এই সম্প্রসারণ কোনো সাধারণ সেনা চাউনি তৈরির কাজ নয়। তুরস্ক ইদলিবে তাদের সর্বাধুনিক 3টি আক্রমণাত্মক এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এগুলো হল হিসার ও সিপের এবং ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল সিস্টেম টাইফুন। সামরিক দৃষ্টিকোণ থেকে এই 3টি সিস্টেমের উপস্থিতি ইসরায়েলের জন্য আক্ষরিক অর্থেই এক চরম দুঃস্বপ্ন। হিসার এবং শিপের হল তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক লং রেঞ্জ এবং মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। এগুলো সিরিয়ার মাটিতে বসানো মানে হল সিরিয়ার আকাশসীমাকে ইসরায়েলি ফাইটার জেটগুলোর জন্য একটি নো ফ্লাই জোন বা মৃত্যু ফাঁদে পরিণত করা। অন্যদিকে টাইফুন হল তুরস্কের শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা সিরিয়া থেকে ফায়ার করলে মুহূর্তের মধ্যে ইসরায়েলের রাজধানী তেল আবিব বা হাইফা বন্দরের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। তুরস্কের এই ভয়ঙ্কর প্রস্তুতির মুখে দাঁড়িয়ে ইসরায়েল এখন রীতিমতো হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে। আঙ্কারা কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুদ্ধের জন্য তারা রীতিমতো প্রস্তুত এবং সময় হলেই তারা শত্রুদের উপর চূড়ান্ত আক্রমণ শুরু করবে। পরাশক্তি অনেক দেশ, পশ্চিমা বিশ্ব, এমনকি জাতিসংঘের প্রতিনিধিরাও নানাভাবে এই যুদ্ধে হস্তক্ষেপ করতে বা উত্তেজনা কমানোর জন্য তুরস্ককে নিষেধ করেছেন। অথচ এই আন্তর্জাতিক মহল গাজায় যুদ্ধ বন্ধের বা ইসরায়েলি আগ্রাসন থামানোর কোনো বাস্তব পদক্ষেপ আজ পর্যন্ত নিতে পারেনি। আর এই কারণে তুরস্ক আন্তর্জাতিক মহলের এসব আহ্বানকে তোয়াক্কা না করে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা নিজেদের পরিকল্পনা আর কৌশলগত লক্ষ্য অনুযায়ী এই যুদ্ধে শক্ত অবস্থান নেবে। শত্রুর প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে অনুসরণ করা হচ্ছে এবং আক্রমণের সঠিক সময় হলে তুরস্ক অবশ্যই সামরিক ব্যবস্থা গ্রহণ করবে। যুদ্ধ যদি সিরিয়া থেকে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে, তবে পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল। কারণ আধুনিক অস্ত্রশস্ত্রের মালিক তুরস্কের সামরিক সক্ষমতা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের চেয়ে বহুগুণ বেশি। একটি ন্যাটো স্ট্যান্ডার্ড সামরিক বাহিনী হিসেবে তুরস্কের হাতে থাকা ড্রোন প্রযুক্তি, ব্যালিস্টিক মিসাইল এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ইসরায়েলের চিরাচরিত আকাশ আধিপত্যকে নিমিষে ধূলিসাৎ করে দিতে পারে। তবে এই যুদ্ধের আশঙ্কা শুধু সিরিয়ার মাটিতে সীমাবদ্ধ নেই।
ভৌগোলিক কারণে এবং তুরস্কের ভূরাজনৈতিক অবস্থানের কারণে এই উত্তেজনা এখন আছড়ে পড়েছে পূর্ব ভূমধ্য সাগরের বুকেও। আর ঠিক এখানেই ইসরায়েলের জন্য সবচেয়ে বড় কৌশলগত সংকটটি তৈরি হয়েছে। ইসরায়েল ভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম ওয়াইনেটের একটি চাঞ্চল্যকর রিপোর্ট অনুযায়ী তুরস্কের নৌবাহিনী পূর্ব ভূমধ্য সাগরে এমন সব এলাকায় তাদের যুদ্ধ জাহাজ এবং নৌসম্পদ মোতায়েন করতে শুরু করেছে যেখানে গত কয়েক বছরে তাদের খুব একটা নিয়মিত উপস্থিতি ছিল না। ওয়াইনেটের আর্টিকেলে বলা হয়েছে, যদিও তুরস্ক এই মুহূর্তে ইসরায়েলি নৌবাহিনীর উপর সরাসরি কোনো আক্রমণ চালায়নি, কিন্তু তুরস্কের নৌবাহিনীর এই ক্রমবর্ধমান এবং দাপুটে উপস্থিতিকে ইরান অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং একে একটি বড় ধরনের কৌশলগত হুমকি হিসেবে দেখছে। ইসরায়েলের নিরাপত্তা মহলের মূল্যায়ন অনুযায়ী ভূমধ্য সাগরে তুরস্কের এই বর্ধিত সামরিক কর্মকাণ্ড এমন একটি পরিবেশ তৈরি করেছে যেখানে তুরস্ক এবং ইসরায়েলের যুদ্ধ জাহাজগুলো সাগরের বুকে রীতিমতো মুখোমুখি বা ফেস টু ফেস অবস্থানে চলে এসেছে। অনেক ক্ষেত্রে এই দুই দেশের রণতরীগুলো একে অপরের অত্যন্ত কাছাকাছি অবস্থান নিয়ে কাজ করছে, যা যে কোনো মুহূর্তে একটি ছোটখাটো ভুল বোঝাবুঝি থেকেই বড় ধরনের নৌসংঘাতে রূপ নিতে পারে। ভূমধ্য সাগরের বুকে এই নতুন স্নায়ুযুদ্ধ ইসরায়েলকে এক চরম অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। ওয়াইনেটের রিপোর্ট বলছে, এই নতুন কৌশলগত পরিবেশ এবং তুরস্কের বিশাল ব্লু ওয়াটার নেভির আধিপত্যের কারণে ইসরায়েলি নৌবাহিনী এখন নিজেদের সক্ষমতা বাড়াতে মরিয়া হয়ে উঠেছে। ইসরায়েলের হাতে এই মুহূর্তে সার ক্লাসের মাত্র 15টি মিসাইল শিপ বা যুদ্ধ জাহাজ রয়েছে। তুরস্কের বিশাল নৌবহরের তুলনায় এই সংখ্যা নিতান্তই নগণ্য। আর তাই নিজেদের নৌ নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েল তড়িঘড়ি করে তাদের বর্তমান 15টি মিসাইল জাহাজের বহর থেকে বাড়িয়ে 17টি, এরপর 19টি এবং চূড়ান্তভাবে 21টি জাহাজে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে। কিন্তু সামরিক বিশেষজ্ঞদের মতে রাতারাতি চাইলে যুদ্ধজাহাজ তৈরি বা কেনা যায় না। ইসরায়েল যখন আগামী কয়েক মাস ধরে তাদের নতুন এই জাহাজগুলো নৌবহরে যুক্ত করার চেষ্টা করবে, ততদিনে তুরস্ক ভূমধ্য সাগরে তাদের কৌশলগত আধিপত্য আরও সুসংহত করে ফেলবে। ইসরায়েলের এই বর্তমান প্যানিক বা আতঙ্কের চিত্রটি আমাদের ইতিহাসের একটি পুরনো পাতায় ফিরিয়ে নিয়ে যায়। এর আগে 2006 সালে মাসব্যাপী এক ভয়াবহ সংঘাতে জড়ায় ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সে যুদ্ধে হিজবুল্লাহ ছোড়া হাজার হাজার রকেট ইসরায়েলের ভেতরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। ইসরায়েলের সামরিক বাহিনী তখন বুঝতে পারে যে আকাশপথে ধেয়ে আসা হুমকির সামনে তারা কতটা দুর্বল। সে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির পর নিজেদের নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে নজর দেয় ইসরায়েল এবং বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তৈরি করে বিশ্বের অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। আজ প্রায় 1.5 দশক পর ইসরায়েল ঠিক একই রকম একটি অস্তিত্ব সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। তবে এবার প্রতিপক্ষ কোনো ছোট সশস্ত্র গোষ্ঠী নয়, বরং বিশাল এক পরাশক্তি। ইদলিবে তুরস্কের টাইফুন মিসাইল এবং ভূমধ্য সাগরের তুরস্কের বিশাল যুদ্ধজাহাজগুলোর মুখোমুখি হয়ে ইসরায়েল আবার সেই 2006 সালের মতোই নিজেদের সামরিক দুর্বলতা টের পাচ্ছে। আয়রন ডোম হয়তো রকেট ঠেকাতে পারে, কিন্তু সিরিয়ার মাটিতে থাকা তুরস্কের আধুনিক ব্যালিস্টিক মিসাইল এবং ভূমধ্য সাগরে থাকা বিশাল নৌবহর ঠেকাতে এবার ইসরায়েলকে সাগরের বুকেই এক নতুন আয়রন ডোম বা নৌ প্রতিরক্ষা বলয় তৈরি করার মরিয়া চেষ্টা করতে হচ্ছে। আর এই অসম প্রতিযোগিতায় ইসরায়েল শেষ পর্যন্ত কতটা সফল হবে তা ভবিষ্যতে নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্র।